স্বাস্থ্যসাথীর খরচ ছাঁটাইয়ে এবার শিলমোহর দিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথীতে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে ফেরার সময় রোগীদের পরিবহন ভাতায় কাটছাঁট করা হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কত ছিল পরিবহন ভাতা? কাটছাঁট করেই বা কি করা হচ্ছে? দেখো, স্বাস্থ্যসাথীতে যারা হাসপাতালে ভর্তি হন, সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার সময় রোগীরা একটা পরিবহন ভাতা পেতেন। আগে এই ভাতাটা ছিল 400 টাকা এবং 600 টাকা। এবার থেকে সেটাই পাকাপাকি ভাবে 200 টাকা হয়ে গেল। স্বাস্থ্যসাথীর দায়িত্ব আগে ছিল বেসরকারি ইন্স্যুরেন্স সংস্থার হাতে। তখন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় যদি একই জেলার মধ্যে বাড়ি হতো তাহলে রোগীরা 400 টাকা পরিবহন ভাতা পেতেন। আর বাড়ি যদি অন্য জেলায় হতো, মানে হাসপাতাল যে জেলাতে, বাড়ি অন্য জেলায়, তাহলে অন্য জেলায় বাড়িতে যেতে হলে 600 টাকা পরিবহন ভাতা দেওয়া হতো রোগীদের হাতে। 16ই জুলাই স্বাস্থ্যসাথীর যে ইন্স্যুরেন্সের দায়িত্ব তার থেকে সরে আছে ইন্স্যুরেন্স সংস্থা। নতুন করে কোনো সংস্থাও কোনো ইন্স্যুরেন্স সংস্থা স্বাস্থ্যসাথীর দায়িত্ব না নেওয়ায় রাজ্য সরকার নিজেই পুরো স্বাস্থ্যসাথীর দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। অর্থাৎ যেটা এতদিন পর্যন্ত ছিল ইন্স্যুরেন্স মোড, সেই স্বাস্থ্যসাথী এবার চলে আসে অ্যাসুরেন্স মোডে। অর্থাৎ সরকার নিজেই এই স্বাস্থ্যসাথীর খরচ বহন করবে, কোনো প্রিমিয়াম সরকার দেবে না। আগে যেটা সরকার প্রিমিয়াম দিয়ে দায়িত্ব সারত, এবার কিন্তু যখন রাজ্য সরকার নিজের হাতে স্বাস্থ্যসাথীর দায়িত্ব নিয়ে নিল, তখন থেকেই পরিবহন ভাতার খরচ ছাঁটাই শুরু হয়। রোগীরা 400 টাকা পরিবহন ভাতা হিসেবে হাসপাতালগুলোতে পাঠাতে থাকে রাজ্য সরকার। এই 400 টাকার মধ্যে রোগীরা 200 টাকা করে পেতেন, আর 200 টাকা হাসপাতালকে দেওয়া হতো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হিসেবে। কিন্তু এর কোনো স্পষ্ট নির্দেশিকা ছিল না যে হাসপাতালগুলি ক টাকা দেবে, ক টাকা নিজের কাছে রাখবে। এরকম কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় বিভিন্ন হাসপাতালের তরফে স্বাস্থ্য ভবনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কি করণীয়। সেই পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য ভবনের তরফে অফিসিয়ালি সার্কুলার জারি করা হলো এবং সার্কুলারটি দেওয়া হয়েছে 6ই জানুয়ারি। সার্কুলার দিয়ে পাকাপাকিভাবে সরকার জানিয়ে দিল যে অ্যাডিশনাল ট্রান্সপোর্ট অ্যালায়েন্স বন্ধ করছে সরকার। এই অ্যাডিশনাল ট্রান্সপোর্ট অ্যালায়েন্স বন্ধ করার ফলে এবার থেকে আর কোনো বাড়তি অর্থ নয়, শুধুমাত্র রোগী পিছু 200 টাকা করেই দেওয়া হবে। কোচবিহার থেকে কাকদ্বীপ স্বাস্থ্যসাথীর চিকিৎসা করিয়ে রোগীরা সরকারি হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার জন্য 200 টাকা করেই পাবেন। সরকার 200 টাকা করেই রোগী পিছু হাসপাতালকে পাঠাবে, এর বেশি অর্থ সরকার দেবে না দিয়ে জানিয়ে দেওয়া হলো। সন্দীপ, ধন্যবাদ। মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের কথা কবুল করেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। গ্রেফতারের পর টানা 21 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয় এবং তাতেই তিনি এই খুনের কথা স্বীকার করে নিয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, টানা 21 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথ তিওয়ারি সহ দুজনকে মোট গ্রেফতার করা হয়েছে। কি জিজ্ঞাসাবাদ থেকে জানা গিয়েছে এখনো পর্যন্ত, কি খবর? দেখো, দুলাল সরকার করে প্রথমেই 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তোমার হচ্ছে তাদেরকে কল রেকর্ডিং সেগুলো খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজ, এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠায় মঙ্গলবার এবং তার 2 ভাইকেও ডেকে পাঠানো হয়। 21 ঘন্টা ধরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, এসপি, অ্যাডিশনাল এসপি, ডিএসপি হেডকোয়ার্টার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।